কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোন সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের জন্য চলে এসেছে এক বিরাট বড় আনন্দের খবর। কেন আনন্দের খবর বলছি? কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই সকল উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এমনটাই খবর ওপর মহল থেকে। একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত টাকা দেওয়া সম্পর্কিত উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। টাকা কয়েকদিনের মধ্যে কি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে? আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই। আপনাদের সকলের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি? টাকা কিন্তু সকলে পাচ্ছেন না। কারা কারা টাকা পাচ্ছেন, কারা কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, হ্যাঁ বঞ্চিত কেন হবেন? কারণ শুরু হয়েছে মেগা ভেরিফিকেশন। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্য যাতে প্রকৃত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকে, তাই শুরু হয়েছে মেগা ভেরিফিকেশন কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে। কারা কারা টাকা পাবেন সেখান থেকে কিন্তু নির্ধারণ হয়ে যাবে সরাসরি। কোন কোন জেলায় আগে টাকা ঢোকার পরিকল্পনা চলছে, কোন কোন জেলায় পরে টাকা ঢুকবে, সেগুলো কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো। এছাড়াও টাকা দেওয়া সম্পর্কিত বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট যা যা সামনে এসেছে, সেই নোটিফিকেশন অনুযায়ী পরপর পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলের জন্য। তাই আবারও বলছি, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ তথ্যমূলকভাবে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমরা বিলম্ব না করে অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি। শুরুতেই দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে নতুন নির্দেশ শুরু হয়েছে সুবিধাভোগীদের তথ্য যাচাই। কি কি নথি লাগবে, কারা পাবেন পরবর্তী কিস্তির টাকা, বিস্তারিত রিপোর্ট। কলকাতা রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে এবার শুরু হয়েছে সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের বিশেষ অভিযান। আপনারা প্রথম হেডলাইন এবং পরের লাইনটি যেটি পড়লাম সেটি শুনেই খুব একটা অবগত হয়ে যাচ্ছেন যে আপনাদের সকলের জন্য, যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আবারও বলছি, ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, নাহলে পস্তাবেন। কৃষি দপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্লক এবং পঞ্চায়েত এলাকায় প্রকল্পের উপভোক্তাদের তথ্য পুনরায় মিলিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক সূত্রের দাবি, প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত কৃষকদের কাছে সরকারি আর্থিক সহায়তা পৌঁছে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে যেসব আবেদনকারীর নথিতে অসঙ্গতি রয়েছে তাদের তথ্য সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে। সূত্রের খবর, গত বছরে জমা পড়া আবেদনগুলির মধ্যে একাধিক ক্ষেত্রে তথ্যগত সমস্যা ধরা পড়েছে। কোথাও জমির মালিকের নামের সঙ্গে আবেদনকারীর তথ্য মেলেনি, কোথাও আবার আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট বা জমির রেকর্ডে অসঙ্গতি পাওয়া গেছে। এছাড়াও মৃত ব্যক্তির নামে সুবিধা পাওয়ায় এক আবেদনকারীর ভিত্তিতে একাধিক আবেদন এবং ভুল তথ্য দিলে আবেদন করার অভিযোগও সামনে এসেছে। এই কারণেই রাজ্য জুড়ে নতুন করে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের কাছে ভেরিফিকেশনের জন্য নোটিশ পৌঁছেছে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি নিয়ে সংশ্লিষ্ট কৃষি দপ্তর, ব্লক কৃষি অফিস অথবা পঞ্চায়েত অফিসে উপস্থিত হতে হবে। সেখানে জমির কাগজপত্র, আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাংক পাসবুক এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই করা হবে। তবে এখনো পর্যন্ত সব কৃষককে নতুন করে আবেদন করার নির্দেশ কিন্তু জারি করা হয়নি। এদিকে ভেরিফিকেশন চলাকালীন বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আধার, ব্যাংক সংযোগ, ডিবিটি পরিষেবা এবং কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা সে বিষয়েও। কারণ সরকারি আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রে এই তথ্যগুলি সঠিক থাকা বাধ্যতামূলক। কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকলে ভবিষ্যতের কিস্তি পেতে দেরি হতে পারে বলে প্রশাসনিক সূত্রের ইঙ্গিত মিলেছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে
ভেরিফিকেশন শেষ হওয়ার পরই কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হতে পারে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি বা সম্ভাব্য তারিখের সত্যতা যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশাসনিক মহলের মতে এই বিশেষ যাচাই অভিযানের মূল উদ্দেশ্য হলো প্রকৃত ও যোগ্য কৃষকদের সঠিক তালিকা তৈরি করা এবং ভুয়ো বা অযোগ্য আবেদনকারীদের বাদ দেওয়া। তাই যাদের কাছে ভেরিফিকেশনের নির্দেশ এসেছে তাদের নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত নথিপত্র জমা দিয়ে তথ্য যাচাই সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং পরবর্তী আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া এগোতে পারে বলে কিন্তু প্রশাসনিক সূত্রে কিন্তু জানা যাচ্ছে। তো ইতিমধ্যে আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদের কাছে ভেরিফিকেশনের জন্য যদি কোনো নোটিশ না আসে তাহলে অপেক্ষা করুন, আর যদি আপনাদের কাছে কোনো নোটিশ না আসে তাহলে ভাববেন আপনাদের ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্য একজন ব্যক্তিকে বিভ্রান্তির শিকারে না পড়তে হয়। পরবর্তীতে সরকারি যে কোনো প্রকল্পের আপডেট, মূলত কৃষি সহায়তামূলক প্রকল্পের আপডেট আমার চ্যানেল থেকে সবার আগে আপলোড করা হবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে অল করে রাখুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।